দেখ তুই যদি সবার থেকে আলাদা হতে চাস তাহলে তোর খাওয়ারে সবার থেকে আলাদা হতে হবে, ঘুমে সবার থেকে আলাদা হতে হবে, এক্সারসাইজে সবার থেকে আলাদা হতে হবে। তো যারা ইউনিক এই পৃথিবীতে মানুষ তারা ইউনিক কাজ করে, মানে কিছুই না নিজের সঙ্গে চিটিং করা ডায়েটের সঙ্গে। তো চিটিংটা কি? চিটিংটা কিছুই নয়, এই যে তুই যেমন খাবার খাস পুরো হেলদি, সেটাতে একটু আনহেলদি খাবার। আনহেলদি মানে একটু মোমো খেলি, একটু মনে কর চকলেট খেলি, একটু বল বল। বলছি এখন তো বিয়ের সিজন, এখন আমার সব অনেক বন্ধু বান্ধবের বিয়েতে ইনভাইট হচ্ছে আমাকে। তুমি যেভাবে ডায়েটে দিয়েছিলে সেটা ঠিকঠাক করতে পারছি না, আর ঠেকাও তো বেড়ে যাচ্ছে। ও লাস্ট করতে পারি। লাস্ট কবে বিয়েতে গিয়েছিলিস? কালকেও একটা বিয়ের নেমন্তন্ন আছে, কালকে গিয়েছিলাম। আচ্ছা, এর আগে গিয়েছিলিস আগের দিন, আবার কালকে একটা যাবে। ঠিক আছে, বাহ, গ্রেট কোশ্চেন করেছি। তো এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, যেটা তোর ফ্যাট গেন হচ্ছে বলে মনে হচ্ছে, আসলে ওরকম কিছু নয়। কিন্তু তুই যদি কন্টিনিউয়াসলি 3 থেকে 4 দিন একই জাতীয় খাবার খেয়ে থাকিস, সেটা যদি বেশি পরিমাণে হয় তাহলে ফ্যাট গেইন হওয়ার চান্স থাকে। বিয়েবাড়িতে অনেক ধরনের খাবার থাকে। আমি সবাইকে এটা বলবো, প্লাস তোকেও বলবো, যে বিয়েবাড়িতে গিয়ে প্রথম আর লাস্টের খাবারগুলো অ্যাভয়েড করতে। তাহলে কোন খাবারগুলো খাবি? মাঝখানের খাবারগুলো। প্রথমে ফর এক্সাম্পল নানপুরি, চানা মটর, ঠিক আছে, নানপুরি, চানা মটর কিংবা স্ন্যাক্স, মোমো টোমো যা দেওয়া হয় কিংবা পকোড়া, এগুলো খাবি না। যখন ডাল দেবে, ডাল দিয়ে শুরু করলে ডালের চিপস খাবি না, ডাল খাবি, ঠিক আছে। তারপরে মাছ এলো, খেলি, চিংড়ি মাছ এলো, খেলি, ঝোল খাবি না। তারপর মাংস এলো, খেলি, চাটনি জাস্ট টেস্টের জন্য খাবি। চাটনি খাওয়াটাও উচিত নয়, জাস্ট টেস্টের জন্য। পাঁপড় তো খাওয়াই যাবে না, সোডিয়াম ভর্তি, জল ধরে রেখে দেবে, ঠিক আছে। আর ও বাবা, যারা বেশি জানে তারা বেশি জ্ঞান দেয়, বুঝতে পেরেছিস তো। তো খাবি না। তাহলে ওই চাটনিটা না খেলেও ভালো। কেন চাটনি না খেয়ে ভালো? তুই যদি বাড়িতে চাটনি খাস তোর অবশ্যই উপকার আছে, কারণ বিয়েবাড়ির চাটনি খাওয়ার জন্য, বিয়েবাড়িতে অ্যাকচুয়ালি যেসব রাঁধুনি হয় তারা টেস্টের জন্য প্রচুর পরিমাণে জিনিসপত্র অ্যাড করে থাকে। তো সেটা আমাদের হেলথের জন্য কখনোই ঠিক নয়, এটা আমাদের কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো ওই চাটনি পন্থে স্টপ। তারপরে মনে কর আইসক্রিম এলো, রসগোল্লা এলো, কালাকাঁদ এলো, যত মিষ্টি আছে সেগুলো বন্ধ রেখে দিতে হবে। যদি এইটা তুই কন্টিনিউ করতে পারিস তাহলে তোর বডিতে অতটা এফেক্ট ফেলবে না, কারণ তুই মাছ মাংস যেগুলো খাবি তার সঙ্গে অয়েল থাকা সত্ত্বেও প্রোটিনটা পাবি। ভালো করে বোঝার চেষ্টা কর, পিওর প্রোটিন পাবি। তো তুই যেখানেই যাইভাবে খাস, এটা যদি মোটামুটি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন তোর বিয়েবাড়ি থাকে, 1 দিন পর পর, আর যদি এইভাবেই খাস তাহলে তোর কোনো কিছু চেঞ্জেস হবে না, ফ্যাট গেনও হবে না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করতে হবে। হেভি প্রোটিন খাবি, এক্সারসাইজ করবি না, তাহলে কিন্তু আবার বডি তোর মানে ফ্যাট গেন করবে না, প্রোটিনটা তোর বডিতে লাগবে না, বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার আসছি একটা কথায়। সো এই কথা অনুযায়ী আমি তোর কথাটাকে যদি তোর দিনটাকে যদি চিট ডে ভাবি, অনেকে বলে না চিট ডে অ্যাকচুয়ালি জিম যারা করে, এক্সারসাইজ যারা করে, তারা যারা মোটামুটি একটা ফিজিক তৈরি করে ফেলেছে তাদের একদিনে তারা চিট ডে করতে পারে, কিংবা যারা এক্সারসাইজ শুরু করেছে তারাও চিট ডে করতে পারে। চিট ডে মানে কিছুই না নিজের সঙ্গে চিটিং করা ডায়েটের সঙ্গে। তো চিটিংটা কি? চিটিংটা কিছুই নয়, এই যে তুই যেমন খাবার খাস পুরো হেলদি, সেটাতে একটু আনহেলদি খাবার। আনহেলদি মানে একটু মোমো খেলি, একটু মনে করো চকলেট খেলি, একটু ফ্রায়েড রাইস, নুডলস, ঠিক আছে, চাউমিন, এগুলো খেলি। কিন্তু আমি এটা বলবো, যাই কিছু তুই ফাস্টফুড খাস না কেন, সেটা রোড সাইড না হলে, বাড়ি হলে যতটা তুই ওখানে খারাপ হতো তার থেকে বেশি ভালো তুই পাবি গুণ। বলতে পারলাম? তাহলে এগরোল, মোগলাই, চাউমিন যা খাওয়ার ইচ্ছা হবে বাড়িতে খাওয়ার চেষ্টা করবি। আমি সবসময় একটা কথা বলি, হেলদি ফুডের কোয়ালিটি আর জাঙ্ক ফুডের কোয়ান্টিটি, আবার বলছি, হেলদি ফুডের কোয়ালিটি হাই হবে, জাঙ্ক ফুডের কোয়ান্টিটি লো হবে। মানে আমি যখন হেলদি ফুড খাবো সেটা বেশি করে খাওয়ার চেষ্টা করব, আর জাঙ্ক ফুড খেলে অল্প করে খাওয়ার চেষ্টা করব। এতটা পরিমাণে খাবো যাতে আমার ক্রেভিংটা জাস্ট চলে যায়, আমার পেট ভরার জন্য খাবো না। আমি এগরোল একসঙ্গে 5টা খাবো না, আমার বিশাল ভালো লাগছে, আমি খেয়ে নেবো না। আমার এগরোলের টেস্ট কেমন ছিল আমি ভুলে গিয়েছি, আমার রাস্তা দিয়ে যেতে যেতে জিভে জল আসছিল গন্ধে, তো তার জন্য আমি এগরোলটা খাবো। সিমিলারলি তুই বিয়েবাড়িতে গিয়ে দেখা গেলো তোর প্রচুর নেশা রয়েছে, পকোড়া পুরো ভাজছে, ঠিক আছে, তো বন্ধু 1 প্লেট নিল, তুই তার থেকে 1 পিস তুলে কালে নিলি, নিজেকে বোঝালি যে আমি সবার থেকে, দেখ তুই যদি সবার থেকে আলাদা হতে চাস তাহলে তোর খাওয়ারে সবার থেকে আলাদা হতে হবে, ঘুমে সবার থেকে আলাদা হতে হবে, এক্সারসাইজে সবার থেকে আলাদা হতে হবে। তো যারা ইউনিক এই পৃথিবীতে মানুষ তারা ইউনিক কাজ করে, ইউনিক অ্যাক্টিভিটিস করে। তুই যদি ইউনিক হতে চাস তাহলে তোকে ইউনিক হতে হবে, সেটা বাই ফুডে, বাই স্লিপ আর বাই এক্সারসাইজে, সিম্পল ম্যাটার। তো
আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আমার ইনার মিনিংটা। এটাই, তোমরা চিট ডে করতে পারো, বিয়ে বাড়িতে যেতে পারো, নিমন্ত্রণ বাড়িতে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন ফুডকে তুমি চুজ করছো অবশ্যই এটা মাথায় রেখো, আমি যেমন ধরনের ফুড বললাম হাই প্রোটিন জাতীয় ফুড বডিতে নেওয়ার চেষ্টা করবে, আর বাদ বাকি অন্য ফুডগুলো অ্যাভয়েড করবে। তাহলে সপ্তাহে যদি 3টে বিয়েও খাস তোর কোনো অসুবিধা হবে না, বা ফ্যাট গেন হবে না। ওটা জাস্ট তোর মাথার মধ্যে একটা মনে হচ্ছে যে আমার ফ্যাট গেন হয়ে যাচ্ছে, এটা একটা কথা। আর বিয়ে বাড়িতে যারা যায় অবশ্যই তাদের জন্য একটা ইনফরমেশন, হয়তো তারা মনে মনে আমাকে খারাপ বলবে, তবু এটাই বলছি, বিয়ে বাড়িতে গেলে মোটামুটি 12টার আগে বাড়ি আসার চেষ্টা করবি। কারণ একদিন বিয়ে বাড়ি গেলে তো যদি সারা রাত জাগিস তাহলে তোর বডিতে মেলাটোনিন হরমোনের ডিসব্যালেন্স হবে, তার কারণে তোর ফ্যাটও বাড়তে পারে, বুঝতে পেরেছিস? কর্টিজল হরমোন বেড়ে যাবে, তো সারাদিন ঘুম ঘুম লাগবে। তো একদিনের ঘুমের ডিস্টার্ব তো 3 দিন মাসেল লসও করাতে পারে, ঠিক আছে? তো ঘুমটা খুবই প্রয়োজন বডির জন্য। তো আসলে এরকম কোনো ব্যাপার নয়, তুই বিয়ে বাড়ি যা, আরামসে আনন্দ কর, শান্তিতে থাক, এনজয় কর বন্ধুদের সঙ্গে, কিন্তু আমি যেগুলো বললাম ওটা মাথায় রেখে, ঠিক আছে? তোমরা যারা ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা রিসেন্ট বিয়ে বাড়ি কবে গিয়েছো আর বিয়ে বাড়িতে কেমন ধরনের খেয়েছো। আশা করি খুবই ভালো খেয়েছো, কিন্তু এই ইনফরমেশান জানার পরে তোমরাও হয়তো নিজের চেষ্টা করবে যে যেমন আমি খাওয়ার বললাম তেমন খাওয়ার চেষ্টা করতে, যাতে তোমাদের কোনো বডিতে এফেক্ট না হয়। আর এরকম আরও বেশি ইনফরমেশান ভিডিও পেতে আমাদের জিম পেজ ফলো করো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা টাকিতে থাকো জিম ভিজিট করো, আর যারা দূরে থাকো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভিডিও আমরা অবশ্যই আপলোড করবো তোমরা যেমন চাও। আর ফলো করো মার্গ একাডেমি, মার্গ মেড মাইন্ড অ্যান্ড মার্গ মেড মাসেল।